आजा आई बाहर दिल है बेकरार ओ मेरी राजकुमार तेरे बिन रहा न जाए दिल है বেকরার ও মেরি রাজকুমার তেরে বিন রাহা না যায়। সত্যি বন্ধুরা, রাজকুমারের জন্য দিল মন প্রাণ এতটা বেকারার হয়ে গেছে যে সত্যি আর থাকতে পারছি না। এবং সেই জন্যেই রাজকুমার মুভিটার রিলিজে এখনও দেরি হলেও তার পোস্টারটা কিন্তু চলে এসেছে এবং আজকে কথা বলবো এই ভিডিওয়ে সেই পোস্টারটা নিয়ে। কিন্তু তোমাদেরকে তার আগে আমি স্বাগত জানাই, আমি মিঠুন, তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জালুতে ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং একটাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও দেখে ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করো। তো চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এবছর শাকিব খানের তিনটে মুভি মুক্তি পেতে চলেছে, দরদ, তুফান এবং রাজকুমার। দরদের পোস্টার রীতিমতো জনপ্রিয়তার তুঙ্গে আছে এবং তুফানেরও পোস্টার কিন্তু ফাটাফাটি হয়েছিল, যদিও তুফানের তরফ থেকে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল। বাকি ছিল রাজকুমার। বন্ধুরা, এই রাজকুমার মুভির পোস্টার গত 23শে মার্চ মেকার্সের তরফ থেকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এই পোস্টারের সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে শাকিব খান নিজেই। শাকিব খানকে দুর্ধর্ষ লাগছে এই পোস্টারের মধ্যে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পোস্টারের মধ্যে শাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন, তার চোখের মধ্যে একটা যন্ত্রণার ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজকুমার এমন একজন মানুষের কথা বলবে যে অজানা অচেনা স্বপ্নের খোঁজে নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে রওনা দেয় এবং সেখানে গিয়ে হয়তো সে একদিন সব কিছু পাবে, কিন্তু সব পেয়েও আজকে সে একা, সে অসহায়, নিজের শেকড়ের টানকে সে বারে বারে অনুভব করছে। এই রকমই একটি ট্র্যাজিক স্টোরি কিন্তু রাজকুমার হতে চলেছে এবং সেটাই কিন্তু এই পোস্টার থেকে আমরা ইঙ্গিত পাই। বন্ধুরা, এই পোস্টারে আমরা স্ট্যাচু অফ লিবার্টিও দেখতে পাই এবং এই মুভির একটা বড় অংশের শ্যুটিং যে আমেরিকাতেও হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার। একটা রেডিশ কালার কিন্তু পোস্টারটিতে রাখা হয়েছে, যেটা অবশ্যই একটা ক্লাসি ফিলিংস কিন্তু আমাদেরকে দেয়। এক কথায় যদি বলি, রাজকুমারের পোস্টার একটা ডিসেন্ট পোস্টার হয়েছে। তবে মেকার্সদের তরফ থেকে আমার কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যেখানে হিমেল আশরাফ এবং আরশাদ আদনানজি তাদের আগের মুভি প্রিয়তমার ওই রকম ফাটাফাটি পোস্টার ডিজাইন করেছিলেন। সেই কম্প্যারিজনে যদি যাই, রাজকুমারের পোস্টার একটু হলেও পিছিয়ে পড়েছে বন্ধুরা। তবে আশা করব আগামী দিনে রাজকুমার মুভির তরফ থেকে যে পোস্টারগুলো আসবে সেগুলো রীতিমতো কিন্তু ছিটকে দেওয়ার মতোই থাকবে। তবে আমি আবারও বলছি, পোস্টারটা কিন্তু আমার ডিসেন্ট পোস্টার লেগেছে, ডিসেন্ট পোস্টার। এবং এই পোস্টারটি দেখে মুভির গল্প সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। হিমেল আশরাফ এবং আরশাদ আদনান বারে বারে দাবি করেছেন যে তাদের মুভিতে শাকিব খানকে আমরা একটা অন্যভাবে দেখতে পাবো এবং সেটাই এই পোস্টারের মধ্যে কিন্তু ক্লিয়ার ইঙ্গিত দিচ্ছে। এখানে কিন্তু আমরা সুপারস্টার শাকিব খানের চেয়ে একজন অ্যাক্টর শাকিব খানকে বেশি করে দেখতে পাবো, যেমনটা আমরা প্রিয়তমা মুভিতে পেয়েছিলাম। অবশ্যই একজন সুপারস্টার, তার একটা স্টারডাম এই মুভির মধ্যে থাকবে, তার একটা মাসি আবতার এই মুভির মধ্যে থাকবে। তবে সেই সব কিছুর বাইরেও আমরা একটা অ্যাক্টর শাকিব ভাইকেও এই মুভির মধ্যে দেখতে পাবো। অসাধারণ ফেসিয়াল এক্সপ্রেশন শাকিব খানের। তো এক কথায় যদি বলি, ডিসেন্ট পোস্টার মেকারদের তরফ থেকে আনা হয়েছে। তোমরা যারা পোস্টারটি দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমায় কিন্তু জানাতে ভুলো না। এবং যারা দেখোনি তারা চটপট পোস্টারটা দেখে আমায় কমেন্টের মাধ্যমে জানাও এবং আজকের ভিডিও সম্বন্ধেও কিন্তু নিজেদের মতামত জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।